দর্শক, নির্বাচনী প্রচার গণসংযোগের আরো খবর জানাবো। আমার সহকর্মীরা যুক্ত হবেন খুলনা এবং ভোলা থেকে। শুরুতেই যেতে চাই খুলনায়। আমার সহকর্মী বেল্লাল হোসেন সজল আমার সাথে যুক্ত আছেন। দেখতে পাচ্ছি আমার আরেক সহকর্মী যুক্ত আছেন ভোলা থেকে। বেল্লাল, জানাবেন খুলনার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? সেখানকার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্বাচন ঘনিয়ে আসছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা? অনেক ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং প্রার্থী সমর্থকরা। আমরা এই মুহূর্তে আছি খুলনা ৩ আসনে। এখানে শিল্পনগরী খুলনা ৩ আসন। সেই শিল্পনগরীতে এখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে প্রার্থী রয়েছে রকিবুল ইসলাম বকুল, তার যে নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি এই মুহূর্তে যে জনসভার যে দোয়া, সে যে দোয়াই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাদের একটু বলে রাখি, এই খুলনা নগরীর যে খুলনা ৩ আসন খালিশপুর, দৌলতপুর এবং খানজাহানআলী থানার একটি অংশ নিয়ে এই অঞ্চলটিতে মূলত যে শিল্প কলকারখানাগুলো সেগুলো কিন্তু এই অঞ্চলেই ছিল। সেই শিল্প নগরীর কলকারখানাগুলো কিন্তু এখন বন্ধ এবং এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু সকলেই প্রতিশ্রুতি দিচ্ছেন যারা নির্বাচনে জয়ী হবে তারা কিন্তু এই বন্ধ কলকারখানাগুলো চালু করবেন। পাশাপাশি যে কর্মসংস্থানের ব্যবস্থা, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিচ্ছে। এবং আমরা দেখছি যে একেবারে শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনা ৩ আসনে প্রায় ২.৫ লাখ ভোটার রয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের যে সংকটগুলো রয়েছে, প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যে সেই সংকট নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি খুলনার মোট ৬টি আসন, খুলনার ৬টি আসনে প্রায় ২১ লাখ ভোটার রয়েছে। তারা কিন্তু আর মাত্র ৪ দিন সময় রয়েছে। একেবারে শেষ মুহূর্তে অপেক্ষা করছে এবারে নির্বাচনে যারা বিজয়ী হবে তারা কিন্তু তাদের যে সংকট নিরসনের কাজ করবে এমনটাই প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে প্রচারণা সব শেষ। অনেক ধন্যবাদ আপনাকে বেল্লাল। এইচএম জাকির যুক্ত আছেন ভোলা থেকে। জাকির, জানাবেন, আপনি কি প্রচারণার সাথেই রয়েছেন দেখতে পাচ্ছি, তারা আসলে কি বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন কি এবং সেখানকার মানুষ আসলে কি প্রত্যাশা ব্যক্ত করছেন? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ঈশ্বর, নির্বাচন যতই ঘনিয়ে আসে প্রার্থীদের প্রচারণা কিন্তু ততই বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে। এখানে ঠিক দেখতে পাচ্ছি যে নারীদেরকে নিয়ে গরুর গাড়ির প্রতীকে যে প্রার্থী বিএনপির ঐক্যজোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, তিনি নির্বাচনী সভা করছেন। তিনি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। তিনি ভোটাররা রয়েছে, জনগণ রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ভোলার উন্নয়নের ক্ষেত্রে যা করণীয় তিনি সবকিছু করবেন। তিনি বলছেন যে ভোলা বরিশাল ব্রিজ যেটি সেটি নির্মাণ করবেন, যে করে মূল্য হোক ভোলা বরিশাল ব্রিজ তৈরি করবেন। ভোলার মেডিকেল কলেজ সহ ভোলার চিকিৎসা সেবা, এমনকি ভোলা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ভোলার সকল দাবি দাবাগুলি তিনি পূরণ করবেন। ভোলার যে সকল নারীরা রয়েছে, নারী ভোটার, তাদেরকে বিভিন্নভাবে তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তিনি এখনো বলছেন যে রাস্তাঘাট, টিউবওয়েল সহ বিশেষ করে ভোলার মানুষের বিগত সরকার যে সকল কাজগুলো অপূর্ণতা রেখেছে, তিনি সেটি বলেছেন যে বিগত সরকার তেমন কোনো উন্নয়ন করেনি। তিনি একে এই ভোলাতে সেই সকল উন্নয়নগুলো করবেন। তিনি সকাল বিকাল সন্ধ্যায় একদিকে তাকে দেখছি, অপরদিকে তার মা রেবা রহমান, অপরদিকে তার স্ত্রী আনমোনা ভাবি, সকলেই মিলে, এমনকি তার মেয়েরাও কিন্তু সকাল বিকাল সন্ধ্যা সেভাবে গণসংযোগ করে যাচ্ছে, মানুষের দাঁড়ে যাচ্ছে, ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করছে। সেভাবে কিন্তু আমরা দেখে যাচ্ছি যে তার গণসংযোগের বিষয়গুলি সেভাবে অব্যাহত রেখেছে। এরপরও তিনি আরেকটি গণসংযোগ আছে, সেটিতে চলে যাবেন। সেখানেও তিনি ভোটারদের মাঝে যে সকল প্রতিশ্রুতিগুলো রয়েছে তিনি নির্বাচিত হওয়ার পরে করবে, সেই সকল প্রতিশ্রুতির পাশাপাশি তিনি সেভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি আশা করছেন যে সামনের 12 তারিখের নির্বাচনে তিনি বিপুল ভোটের জয় হবেন, এমনকি প্রত্যাশা করছেন। নিশ্চয়। অনেক ধন্যবাদ আপনাকে। এইচএম জাকির যুক্ত হয়েছিলেন এবং সাথে আরেকজন সহকর্মী যুক্ত হয়েছিলেন। খুলনা এবং ভোলার আপডেট জানছিলাম।